الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله আলাদা নয় যেন না হয় নয়টা বন্ধ করে দাও الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়েন, ওনারাও বলেন পড়তে হবে, পড়েন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর 18 বাড়ি জামিয়া নুরুল উলুম এবং জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক বড় সভা আজ 23 ফেব্রুয়ারি
রোজ রবিবার বরকতময় দিনে জেনে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দাগুলো সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা একটু সাহায্য চাই না? কতক্ষণ? 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময় আল্লাহর কাছে ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকে 1.5 ঘন্টা সময় পরে, বৃষ্টি দরকার না? বৃষ্টি দরকার না? এখন খুব বেশি দরকার। ওকে ফাইন, আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিলাম আল্লাহ যেন অন্তত তার দিনের কথাগুলো শোনার এবং বলার জন্যে 1.5 ঘন্টা সময় আমাদেরকে যেন ভিক্ষা দেন। সবাই কোন আমিন। আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কোন, জোরে কোন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, এই বিশ্বাস আছে তো আপনাদের? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, দোয়া করলে আল্লাহ দেন, দোয়া কবুল করে নেন। চাইতে দেরি, দিতে দেরি করেন না। তিনি আল্লাহ যিনি চাইলে দিয়ে দেন, রাগ করেন না, না চাইলে রাগ করেন। তিনি আমাদের আল্লাহ। তো আমরা আল্লাহর কাছে চাইলাম তো যে আল্লাহ আপনি দেন, আমাদেরকে সামান্য একটু সময় দেন, তারপরে আপনি বৃষ্টি দেন, আপনার জমিন আপনি বৃষ্টি দেবেন। আমাদের আপত্তি করার কিছু নাই, কিন্তু আমরা কয়েক মিনিট সময় আপনার কাছে চেয়ে নিলাম। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন না তো? এতগুলা লোক জোরে বললে আরো আওয়াজ বেশি হওয়ার কথা না? সভাপতি হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন, উনি যেন আমাদের দেখতে পারে, কোনাকুনি করে দেন। হুজুরে তো আর নির্বাচন করবেন না এবার, তাহলে এদিকে ঘুরুন, আমার দিকে ঘুরুন, এই কোনাকুনি। ইয়েস ফাইন, ঠিক আছে, এখন সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনিও এই বুরহান ভাই না, কামরুল ভাই ঘুরান, আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ, সাইয়েন চেয়ারটা নিয়ে ভাঙ্গান সাইয়েন। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার একটু বসতে হবে। সবাই বসে পড়ুন, সবাই বসেন। সারছে ব্যানার যে আছে আপনারা সবাই দেখছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আকাশ। আর আস্তে করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দিয়ে দিছে। এখন যারা দৌড় দিছে
তারা হ্যাঁ নে থাক, তারা যেন আর না ইয়ে। বাতাস দেখলে তারা দৌড় দেয়, তারা মেঘ দেখলে তুফান দেখলে কি করবো আল্লাহই ভালো জানে। থাক, আইসেন না আইসেন না আইসেন না, আসার দরকার নেই, আপনারা আসার দরকার নেই। আপনারা ওইখানে ভিজলে আমরা এই ভিজি, আপনারা ভিজছেন না। হ্যাঁ, ওনারা আবার ঠান্ডা লইয়া লাই ভিজলে। হ্যাঁ, আল্লাহ সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, আজ করে পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে তারা না পড়লেও চলবে, তারা যে বৈশা রয়েছে এটাই তো বেশি নাকি। মঞ্চে যারা আছে তারা আমি যেটা বলতে বলি বলার দরকার নাই। আমি যে কি জিনিস তারা তো বোঝে না। যখন ওই নিষেধতে কন্যা আর না কন্যা যখন উফরেতে নামাই দেবো তখন টের পাইব যে কি যাইতে আছে। অনেক মাহফিল আমি এই ঘটনা ঘটাইছি। হ্যাঁ, যে কথা কয় না কেড়ে মঞ্চেতে নামাই দিছি আর কন্যা চাইয়ে উফরে উঠাইছি। এখন কামরুল ভাই থাকবেন না, আরে এই কি কামরুল ভাই আপনি কি থাকবেন না নাইমা লেবেন, এটা আপনার কথার উপরে নির্ভর করবো। সভাপতি হুজুরের পূজা তাহনের মত নাই কোথায়। হুজুরে মনে মনে কইতেছে নামাজের টাইমে এমনি আমি যাবোগা, আবার বিদায় করে দিলে আরো সুবিধা হয়। এই জন্য হুজুর আরো চুপ করে বইয়া রয়েছে। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? থামাই দেওয়ার ক্ষমতা কার? পারেন না আল্লাহ? পারেন তো, অনেক জায়গায় পারছে আল্লাহ, আগেও পারছে। কথা বলেন না। এই লোকগুলো একটু সরেন, আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ওই দিক দিয়ে সামনে দিকে বসেন। এই লোকগুলাকে এখানে সরাই দেন, সবাই সব যান, সবাই সবাই সামনে দিকে বসেন। এই যে আপনারা যারা দাঁড়ায় রয়েছেন বসতে হবে, এখন তো হয়েছে হয়েছে পরিবেশ হয়ে গেছে ইনশাল্লাহ, বসেন। কথা বুঝেন নাই? একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই। তার কথা কইতেছি, কথা শোনে না। সবাই বসেন। হ্যাঁ, সবাই বসে যান। হ্যাঁ, আপনারাও বসেন, এখান থেকে সরেন। আপনি এসে বসেন, নাইলে ওই দিক দিয়ে সামনে দিয়া বসেন। সরাইকে সরাইকে আপনি সরানোর দায়িত্ব কে আছে? আপনি আপনি সর্বক্ষণ আপনি নিজে তো সরেন না, নিজে না সইলে আরেকবার আরে সরলে কইলে হইব। ওকে ফাইন। বাতাসটা হওয়াতে সুবিধা হয়েছে কি, ম্যাঘটা কেটে গেছে। বাতাস যদি না আসতো ম্যাঘটা কাটতো না। তো এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফায়সালা। আল্লাহ যেভাবে আমাদের, আচ্ছা যদি বৃষ্টি আসতো তাহলে আপনারা সবাই বলতেন আহা মাহফিলটা কবুল হয় নাই, বৃষ্টি এসে পড়ছে না। না, বরঞ্চ বৃষ্টির উসিলায়, মাহফিলের উসিলায় বৃষ্টি আসছে, এই শুকরিয়া আদায় করার মানুষের আমাদের খুব অভাব। ঠিক কিনা কর? আল্লাহ যদি মনে করেন মাহফিলের উসিলায় বৃষ্টি দেবেন, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দ্বিমত করার কি আছে? আল্লাহ ভালো জানেন যে কি করলে ভালো হয়। ঠিক কিনা কর? আমরা তো জানি না। এই যে আজকে কি বার? রোববার। আজকে রোববার না? আমি যদি এখন জিজ্ঞেস করি গত রোববারে আপনি সকালবেলা কি দিয়া ভাত খাইছেন, একটা লোকও তো বলতে পারবেন না, আমি নিজেই তো পারবো না। মনে নেই তো? মনে আছে আপনাদের? গত রবিবারে কি দিয়া ভাত খাইছেন আপনাদেরও মনে নাই, আমারও মনে নেই। সামনে তাকাইলে আমরা পেছনে দেখি না, ডাইনে তাকাইলে আমরা বামে দেখি না, বামে তাকাইলে আমরা ডাইনে দেখি না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দেখেন, সব জানেন। তিনি অতীত জানেন, বর্তমান তো দেখতেছেন, ভবিষ্যৎ তিনি নির্মাণ করেন। সুতরাং তিনি যেটা ভালো মনে করবেন, বৃষ্টি দিলে উপকার হবে না ক্ষতি হবে, এটা আমি আর আপনি জানি না। জানে কে? আল্লাহ। কথা কয় না, কে জানে? সবাই মিলে আওয়াজ দেন, এই লাল গেঞ্জি কি করতে আছেন আপনি এখানে বসে বসে? কথা কইয়া জানে কে? আমরা লম্বা সময় পাবো না, যেহেতু জোহরের নামাজ আমাদের একটা রেস্ট্রিকশন আছে। সামনে আমাদের জোহরের নামাজ, তার আগে আগেই আল্লাহ যেন আমাদেরকে সামান্য একটু সময় দান করেন। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন, আরো জুড়ে, আরো জুড়ে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বারবার বলে পালাই না পালাই না, দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বারবার ডাকে খেলা হবে খেলা হবে, যেই মাত্র ছেলেরা খেলায় নেমে গেছে খেলোয়াড় আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে বিষ্ণুপুরের জমিন কাঁপিয়ে দিয়ে এই দিনের আলোতে মন উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে চলো ওই আল্লাহরে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, বড় জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে
কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? মিজান হুজুরে যেহেতু এখন ওয়াজ করছে উনি না কইলেও সারবো। হ্যাঁ, আবার আমরা কুমিল্লার মানুষ তো, উনি মনে করছে আমি মাফ। সবাই করা আমিন। আমরা প্রাণবন্ত একটা মাহফিল উপহার দিতে চাই যেন আল্লাহ খুশি হয়ে যান। পড়েন আলহামদুলিল্লাহ। একটা লোক আমরা চুপ করে থাকবো না। হ্যাঁ, গলা ছেড়ে দিয়ে যেখানে যেটা বলা দরকার আমরা মন উজাড় করে হৃদয়ের ভালোবাসা সবটুকুন একসাথে করে আমরা সবাই পড়ব। পড়েন আলহামদুলিল্লাহ। এই ময়মনসিংহের মানুষের জোর একটু কমে না বেশি? আমিও তো জানতাম বেশি, এখন আপনারা তো প্রমাণ দিতে আছেন কম। এই কথাটা আমি যখন অন্য জেলায় যাব গিয়ে যদি বইলা দেই কি উপায় হবে আপনাদের? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষ খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, আমরা কোনো ভূমিকাতে যেতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? এই মানুষগুলোকে নাজাত দেওয়ার জন্যে, মুক্তি দেওয়ার জন্যে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্যে তিনি যুগে যুগে, মাইকটা তো আগে ঠিক ছিল, ওই আওয়াজটা বন্ধ করে দাও। ওই যে একটা আওয়াজ আমার কাছে, এটা একটু ঘুরেছো কেন এখানে? হ্যাঁ, ফিরে ছিল, তখন কি করতেছ? উড়াইতে আছে? হ্যাঁ, আবার উড়ানে বাংলা। হ্যাঁ, নমুনা অন্যরকম। হ্যাঁ, মারহাবা কর, জোরে কর, আর জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী। আমাদের দেশে একটা কথা আছে, 1,24,000 নাইলে 2,24,000, মাঝে দিয়ে 1 লাখ নাই। এটা হলো বেশি বোঝানোর জন্য বলা হয়। তা আমরা যদি এইভাবে বলি সহি হয় যে লক্ষ লক্ষ নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। যেহেতু আমরা গুনে গুনে দেখার সুযোগ হয় নাই, আমরা বেশি বোঝানোর জন্য লক্ষ লক্ষ বলবো। বলেন সুবহানাল্লাহ। অথবা বলবো অসংখ্য অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এক একজন নবীকে, এক একজন রাসূলকে এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। যেমন আদামু সফিউল্লাহ, ওনার আরেকটা উপাধি আছে আবুল বাশার। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। আমি সলমান, এক এক নবীরে আল্লাহ এক একটা জিনিস দিলেন। ও বন্ধু, আমাদের যিনি নবী স্বাভাবিকভাবে জানতে মন চায়, সবাইরে সব দিলেন। আমার নবীরে আল্লাহ কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবীর বিখ্যাত 3টা উপাধি আছে। ছেড়ে দেন এটা, কাপড়টা ছেড়ে বাঁশের সাথে বেঁধে দেন। হ্যাঁ, কাপড়টাই বাঁশের সাথে বেঁধে দেন, একসাথে করে পেঁচাইয়া বাঁশের সাথে বেঁধে দেন। ওকে, হ্যাঁ ঘুরান, এভাবে ঘুরান। হ্যাঁ, ঘুরাইয়া বাঁশের সাথে বেঁধে দেন। বাঁশগুলো একবারে এইভাবে আওয়াজ করলে আমাদের এলাকায় বাতাস থাইমা যায়। হ্যাঁ, আপনারা যেভাবে আওয়াজ করতেছেন, আমরা এলাকায় যখন জুড়ে সবাই মিলে এই কয়, তখন বাতাস থাইমা যায়, ডরায়, বাতাসে ডরায়। হ্যাঁ, তা আসার পরে তো দেখতেছি আপনারা এইভাবে আওয়াজই করতে আছেন। আপনি বাতাস আসতেছে দোয়া করবেন, আর সবাই মিলে একটা চিৎকার দেয়। এইরকম করলে এটা একটা দোয়া আছে, এরকম এই একটা দোয়া, এটা সাংঘাতিক বাতাস থামানোর জন্য এই দোয়াটা খুব কার্যকর।
তো যেই কথাটা বলতেছিলাম, সব নবীরে আল্লাহকে একটা খেয়াল করেন, বাতাস আসবে, সামিয়ানা ছিঁড়ে যাবে, উলট পালট হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে। যারা ইমানদার তারা অটল অবিচল দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা বলেন? ঝড় আসবে, তুফান আসবে, মামলা হবে, হামলা হবে, আয়না ঘরে নিয়ে যাবে। ওলামায়ে কেরামদেরকে মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আলেম ওলামাকে কথা বলতে দেওয়া হয় নাই, মিম্বার থেকে নামিয়ে দেওয়া হয়েছে বেজ্জতি করে, মঞ্চ থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। ওলামায়ে কেরাম জানে এই বাধার মাঝেই টিকে থাকতে হয় অটল অবিচল পাহাড়ের মতো। সুতরাং আমরাও বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল চরম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে আমিন। বাতাস আসলো, ভেঙে গেল, সব উড়িয়ে নিয়ে গেল, তাতে সমস্যা কি? বদরের প্রান্তরে যদি আমরা 1000 প্রশিক্ষিত বর্ম পরিহিত লোহার শিরস্থান মাথায় দেওয়া, আর পিঠের ভিতরে তীরধনুক, হাতের ভিতরে ডাল, কোমরের ভিতরে তরবারি, আর এক হাতে বর্ষা, এইরকম প্রশিক্ষিত 1000 সৈন্যের সামনে 313 জন না খাওয়া বোখানাঙ্গা মানুষ একবেলা খেতে পেলে আরেক বেলা খেতে পারে না, শরীরটা শুকিয়ে গেছে, গোসল করার কাপড়টা পর্যন্ত নাই। 313 জন বাজি ধরে দেখিয়ে দিয়েছিল কেমন করে ইসলামের বিজয় পতাকা ছিনিয়ে আনতে হয়। আমরা হেরে যাওয়ার জিনিস না তো, আমরা তুফান আসলো আর কি, তো কি হয়েছে? বৃষ্টি আসলো, তাতে কি হয়েছে? ছেলেরা যে ফুটবল খেলায় খেলতে নামে, বৃষ্টি যখন আসে উঠা যায় না, খেলা আরও জমে। তাহলে আমরা দ্বীনের মুজাহিদ, কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক। বৃষ্টি আসবে তো সৈনিকেরা আরো পুরোদমে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, ঠিক কিনা বলে? সুতরাং এত তামাশার কি আছে এখানে? বৃষ্টি তো আসতেই পারে, বৃষ্টির সিজনে বৃষ্টি আসবে না তো কি আসবে? বৃষ্টি আসলে আসবে। আল্লাহ যদি মনে করে আমাদেরকে বৃষ্টিতে ভিজাইতে উনি আনন্দ পায়, তো আল্লাহর আনন্দ তো আমাদেরও আনন্দ, ঠিক কিনা? আল্লাহ যেতে খুশি হয় আমরাও এতে খুশি হই, এটা বিশ্বাস করেই তো আমরা ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যা ইচ্ছা তা হয়ে যাক, আমরা ওইদিকে একবারও আর তাকাবো না। একেবারে মাছের মতো, ইউসের মতো কান খাড়া করে তাকিয়ে থাকবেন শুধু আমার দিকে, ইনশাআল্লাহ। তাহলে এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিছে, কথা মনে আছে তো? আমার কথা কেনা মনে আছে? এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমাদের যিনি নবী, ছোট নবী না বড় নবী? কথা কয় না, ছোট নবী না বড় নবী? তাহলে আমার নবীর আল্লাহ উপাধি দিচ্ছেন নাকি দেন নাই? 3টা বিশ্ববিখ্যাত উপাধি দিয়েছেন, যে উপাধিগুলো আর কাউকে দেয় নাই। তিনি ইমামুল মুরসালিন, ঠিক কিনা বলেন? তিনি সমস্ত নবীগণের ইমাম, তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি হলেন রহমত সরা গোটা জগতের জন্য। যত জায়গায় আল্লাহ রব, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল। তাইলে যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? 4টিখানি কথা মনে করেন না, তারপরেও শুনেন। আল্লাহর নবী, যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে এক একটা উপাধি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সকল ঘরানার ওলামায়ে কেরাম একমত হয়ে গেলেন, ইজমা হয়ে গেলেন। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? দাউদ নবীর কণ্ঠের জবুর তেলাওয়াত শুনলে
মসজিদের উপরে পাখিগুলো থেমে যেত তার তেলাওয়াত শোনার জন্যে। দাউদ নবী যখন সমুদ্রের বেলাভূমিতে সমুদ্রের কিনারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো বেলাভূমিতে চলে আসতেন সমুদ্রের কিনারে, বালির উপরে কাত করে শুয়ে তার জাবুর তেলাওয়াত শুনতেন। সেখানে পাখিরা আর মাছেরা। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদে শোনার জন্য আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা, ইসলামের চরম পরম দুশ্মন যারা, আধার রাতে নিকশ কালো অন্ধকারে আইন হওয়ার পরে তারা চলে যেতেন আমার নবীর তেলাওয়াত শোনার জন্যে। মুসা নবী যখন কদম নেয় ওই কদম চলে যায় তুর পাহাড়ে, আর আমার নবী যখন কদম উঁচু করে ওই কদম চলে যায় আরশ মহল্লা। এই নবী তোমার নবী, এই নবী আমার নবী, আমরা সেই নবীর উম্মত মুসলমান। প্রশ্ন হলো ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন, নবী যখন দেখলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে, নারীর কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই, কন্যা সন্তান হলে তারা প্রেস্টিজ মনে করত, মেয়েদেরকে তারা জীবন্ত মাটির নিচে কবর দিয়ে ফেলত। ও মুসলমান, নবী আসলেন, তিনি দেখলেন, তিনি মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। তিনি চলে গেলেন কাবার কাছাকাছি একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা, গুহার নাম হইল হেরা গুহা। সুবহানাল্লাহ কয় না? তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। ও মুসলমান, তিনি হেরা গুহায় বসে বসে মানুষের কথা ভাবেন কেমন করে। বাচ্চাটারে বসাই দেন তো, এই ছেলে তুমি উঠছো কেন? মনে করছো অন্য হুজুর, ধরতে পারছে না, বুঝছে না, বুঝছে না, ছোট মানুষ, শিশু। সিফা দিয়া বইয়া থাও, উডে মাসে খারাপতে ফোরেছে গীতে আছে, ফোরাতে হুইতেছে গীতে আছে, তে উডেতে মারা হাবা কয় না, চুড়ে কয় না মারা হাবা। মুসলমান খুব খেয়াল, আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায়। আল্লাহর নবী যখন হেরা গুহায়, তুমি আরবি ইসলাম পেয়েছি উত্তরাধিকার সূত্রে, আমার আব্বা মুসলমান, আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরাও মুসলমান, পরীক্ষা দিয়ে আমরা মুসলমান হওয়া লাগে নাই, ঠিক কিনা? আপনি কিন্তু পরীক্ষা দিয়ে মুসলমান হওয়া লাগে নাই। আবু বকর সিদ্দিক টের পাইছে ইসলাম গ্রহণ করা কি কঠিন জিনিস। বেলালের সাথে যদি হাসরের ময়দানে দেখা হয় অথবা জান্নাতে গিয়ে যদি দেখা হয়, জিজ্ঞেস করেন ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে একটু জিজ্ঞেস করেন ইসলাম কি জিনিস। উনি যদি পাঞ্জাবিটা খুইলা পিঠটা একটু দেখাই দেয় তখন বুঝবেন ইসলাম কি জিনিস। বেলাল বুঝতে পেরেছে ইসলাম কারে কয়, খাব্বাব বুঝতে পেরেছে ইসলাম কারে কয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন ইসলাম কারে কয়। আহা, মাইকম্যান আরেক বিরক্ত শুরু করলো কেন? তো ওদের সমস্যা কি? সবাই না বুঝলে চলবো কেমনে? সব বুঝের লোকে আমার এই বুঝের হালাইয়া তো আরেক বিপদ হয়েছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে ভাই, আপনার যেই লুক হয়েছে মাইক ছাড়া কইলেও আপনারা শুনবেন। আপনি নিজে কথা কইলে শুনবেন কেমনে? ধৈর্য ধরে বসেন, মাইকের আওয়াজ খারাপ না। এই অনেক জায়গায় দেখছি মাইক মেরে দমকায়। আমি জিগেলাম কি রে, মাইক তো ভালোই বাজতে আছে, ধমক দেয় কে রে? হুজুর এটা ওই ভাড়া দেওয়ানোর সময় এটা কামও লাগে, যে তোর মাইক বাজছে কি একটা ভাড়া কম দেওয়ানোর একটা বুদ্ধি দিলে মাইক মেনের তে শুনছি আর কি। হ্যাঁ, ভাড়া যেটা আছে এইটা দেওয়ার লাগবে, তার মাল লুজ হইয়া গেছে কেন বাতাসে, এমন আছে বাড়াইও দেওয়ার লাগতো। তোর কথা কইছি, মাইক ঠিক মতো চালাও, না হইলে দেখবা এই এলাকার মানুষ সাংঘাতিক মানুষ, অনেক জায়গাত মাইক ম্যানেরে মারছে। চিন্তা করে মাইক চালাও। আমিন কর না কেন?
যেই কথাটা বলতেছিলাম, আমরা তো ইসলাম পাইছি আব্বা উত্তরাধিকার সূত্রে। আমার আব্বা মুসলমান, তো মুসলমানের ঘরে জন্ম নিছি, কলবা পারে না, গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না, হ্যাঁ কি কি কারণে গোসল করা লাগে এটাও জানে না। দাউদকান্দি যখন তারা দাউদকান্দি ইয়া যখন গেছি গোসলের কয় ফরজ, কয় সাবান গামছা লুঙ্গি 3 ফরজ। এত তাড়াতাড়ি কইছে মনে পুরা মুখস্থ। মার হাবা কর না কেন? তাহলে গোসলের কয় ফরজ এইটাও জানে, অজুর কয় ফরজ এইটাও জানে, আহাকাম আরকান 13 ফরজ এইটাও জানে না। আমি যখন জিজ্ঞেস করি, সত্যি যদি একটা যুব সমাজকে 100 লোক একসাথে করে, আমি জিজ্ঞেস করি গোসলের কয় ফরজ, দেখবেন 90 জন পারবে না, কারণ সে তো শিখে নাই, তো তো মক্তবে যায় নাই, তো জন্মের পরে গেছে কিন্টার গার্ডেনে, ঠিক কিনা কর? তো তারে শিহানের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শিখাইছে টুইঙ্কেল টুইঙ্কেল। তাহলে পারবো, কিন্তু তার দোষ নাই তো, তার তো শিখানো হয় না, তার আম্মাও শিখায় নাই, তার আব্বাও শিখায় না, তো সে শিখবে কেমন? আমরা মুসলমান হয়েছি উত্তরাধিকার সূত্রে, আব্বা মুসলমান আম্মা মুসলমান। আমাদের যে হিন্দু, এগুলো উত্তরাধিকার সূত্রে হিন্দু, বুঝা শুনে হিন্দু হয় নাই, তাদেরও আব্বা হিন্দু আম্মা হিন্দু। তো হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান। কিন্তু পৌত্তলিক আর যারা মূর্তি পূজারী, তাদের ঘরে জন্ম নিয়ে যারা মুসলমান হয়েছে, তারা টের পাইছে ইসলাম কারে কয়, ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেলালকে ডাক দিয়েছে, বেলাল ভাই একটু এদিকে আসেন তো, আবার একটু নসিহত করেন, আমার তো ইমান দুর্বল হয়ে যায় মাঝে মাঝে, আবার একটু নসিহত করেন দেখি, আমার একটু বুঝাইয়ে বলেন যে আপনি যে ইসলাম গ্রহণ করছিলেন, আপনি একটু আপনার পিঠটা আমার একটু দেখান দেখি। বেলাল লজ্জা পেলেন। বেলাল বললেন, ওমর এটা দেখানোর কিছু নাই, উমাইয়া আমার উপরে নির্যাতন করেছে, এটাই জেনে রাখেন। নির্যাতনের কিছু চিহ্ন আমি দেখতে চাই। বেলাল পাঞ্জাবি খুললেন, ওমরের দিকে পিঠ দিয়ে বসলেন। ওমর কয়, আমি তাকিয়ে দেখলাম বেলালের জায়গায়, পিঠের ভিতরে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, মনে হয় যেন খাবলে খাবলে কামড়ে কামড়ে কে গোশত নিয়ে গেছে। আমি বললাম, বেলাল এই অবস্থা কেমনে হইল? অত্যাচার শুনেছি, কিন্তু পিঠের ভিতরে গর্ত হইল কেমনে? বেলাল কয়, সারাদিন আমারে উপর করে শোয়াইয়া ওই আকাশের দিকে মুখ করে, সূর্যের দিকে মুখটা দিয়া তপ্ত মরুভূমির বালুর মাঝে আমারে শোয়াই দিত। বালুগুলো এমন গরম হয়ে যেত, ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন উত্তপ্ত বালুর মাঝে যখন শোয়াই দিত, রাত্রির বেলা আমারে পিটাইতো বাবলা গাছ দিয়া, কাঁটাগুলো বিধে বিধে পেটটা চৌচির হয়ে যেত, পিঠটা ফেরে যেত, কেটে যেত। ওইগুলা দিয়া যখন গরম বালুগুলা ঢুকতো, মনে হইতো আমার রুহটা বের হয়ে যাবে রে ভাই। আমি পিঠ উঁচু করে থাকতে চাইতাম, ওরা আমার বুকের ভিতরে পেটের ভিতরে বড় বড় পাথর দিত, তারপরেও আমি কোনো মতে বেহুশের মতো পড়ে থাকতাম। সন্ধ্যা যখন হয়ে যেত, বালুর উত্তপ্ততা যখন কমে যেত, আমার জন্য ওরা ওই শাস্তির ব্যবস্থা করত। লাকড়ি এনে আগুন ধরাতো, 2 পায়ে 2 হাতে 4 জন ধরে আমারে ওই জ্বলন্ত আঙ্গারগুলার উপরে শোয়াই দিত, আর আমি টের পাইতাম জ্বলন্ত আংড়াগুলা আমার পিঠের ভিতরে চামড়া পুড়ে পুড়ে ঢুকে যেত। আপনি যে পিঠের ভিতরে গর্ত দেখতেছেন, ওই গর্তগুলা সেই গর্ত, ওই যে আগুনের কয়লাগুলা দিয়া পুড়ে যেত, আমার পিঠ ভিতরে ঢুকে যেত, ঘা হয়ে যেত। পরবর্তীতে দেখতাম গর্তের মতো হয়ে গেছে। ওমর গর্তের ভিতরে হাত দিয়া দিয়া কাঁদতেন আর চিৎকার করে বলতেন, বেলাল আপনার ইসলাম আমার ইসলাম অনেক পার্থক্য। আপনি ইসলাম গ্রহণ করার পরে যেই নির্যাতন সয়েছেন, ওমর ইসলাম গ্রহণ করার পরে এত নির্যাতন সওয়া লাগে নাই। সুতরাং ওমর এক্সাম্পল দেয় বেলাল রে দিয়া। এবার আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা যারা ঈশ্বরদীর মানুষ, আমরা যারা বিষ্ণুপুরের মানুষ, আমরা উদাহরণ দেব কারে দিয়া? আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জমানায় আসবে মুসলমানরা, এই যদি তৎকালীন জমানায় আবু বকর, উমর, উসমান, আলী, বেলাল, খাব্বাব, তারা যদি এখনকার মুসলমানকে দেখে, বললো যে বেঈমান কাফেরের দল,
তারা এমন হয়ে যাবে। আর আমরা মনে করব ওই জমানার সাধারণ মুসলমান দেখলে মনে করব তারা বোধহয় নবী রাসূলের জায়গায় আছে, তাদের ইমান আমল ছিল এমন, আর আমাদের ইমান আমার এত দুর্বল। আল্লাহর নবী হারা গুহায় ধ্যানমগ্ন, অনেক উঁচু একটা পাহাড়। আমি প্রথম 2000 সালে হজে যাওয়ার আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি যখন হজে গেলাম, আমার ভক্ত মুরিদারা কয়, হুজুর হেরা গুহা দেখবেন নাকি? আমি বললাম খুব শখ, শুনলাম খুব উঁচু জায়গা, উপরের দিকে তাকাইলে নাকি মাথার টুপি সুদ্ধা পড়ে যায়, এত উঁচু নাকি পাহাড়। কয় জি হুজুর একটু উঁচু, উঠবেন নাকি? মহিলারা উঠে। তখন আমি মনে করলাম মহিলা পারলে আমিও পারবো, আমি তো পুরুষ, ঠিক কিনা? বেরিয়েতে যদি উঠতে পারে মহিলারা, তো আমি তো বেড়াইত মানুষ, এটা জিদ্দার কথা না কেন? বেরিয়ে পারলে বেড়াইতে আবার পারে না কেমন? মনে করলাম উঠি। তা আমার দাদাই যে হজে গেছে, আমার দাদাই কয় যে হেরা গুহারা এত চা, এমনি উপরের দিকে চাইলে পিছন দিয়ে টুফিটা ফুরে দিকে। তা আমি টুফিটা ফরেনি সাউনের লেগে, যখন উপরের দিকে চাইছি দেখি ফরে না। আমি বললাম দাদাই দিকে হলো টুফি ফুরে জায়গা, ওখান দিয়ে ফরে না। আমি কয়েকবার চাইছি, আমি না ফরে না। আমি কিরে ফরে না, কিরে ফরে চাইয়া দেখি যে ওই যে এই যে হজের সময় যে মাথা কামাইছি, যে ছোটো ছোটো চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছি, নাহলে কয়েকবারে ফুরে যেত। ও মুসলমান, আমারে ধরে ধরে হারা গুহা উঠানো হলো, কয়েক বোতল পানি নেওয়া হলো সাথে। আমি যখন উপরের দিকে উঠতেছি, ও মুসলমান, কয়েকবার বসে বসে বিশ্রাম নিলাম। শেষ পর্যন্ত একেবারে নবীজি যেখানে ধ্যানমগ্ন ছিলেন সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, লোকজন কি যেন বলল, সবাই সরে গেল, আমাকে জায়গা করে দেওয়া হলো। আমি চুপটি করে বসে গেলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হচ্ছিল আজও যেন ১৫০০ বছর পরে ওই গুহার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি কাঁদতেছিলাম। তা আমারে যারা নিয়ে গেছে তারা মনে করছে যে আমি বোধহয় ওই যে উপরে উঠছি যে নামার ডরে কাঁদতে আছি। তা হেরা কইতে আছে, হুজুর ডরাইয়েন না, উঠার সময় কষ্ট, নামার সময় বেশি কষ্ট নাই। আমি বললাম আমি তো উঠার নামার ভয়ে কান্দি না। এই যে হেরা গুহা ১৫০০ বছর আগে আমার নবী যখন ধ্যানমগ্ন, তখন ওনার বয়স ৪০ ছুঁই ছুঁই, আর আমার আম্মার বয়স, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বড় আম্মা, তখন ওনার বয়স ৫৫ বছর। কত বছর? ৫৫। আপনার দিকে কত কয়? ৫৫ কয়? ৫৫ বছর। এই ৫৫ বছরের বৃদ্ধা মহিলা, এখন ৫৫ বছরের মহিলা মানে কি? আমাদের দেশে ৫৫ বছরের মহিলা তো মানে শেষ। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স হলো ৫৫। নবী ওখানে ধ্যানমগ্ন, আর আম্মাজান খাদিজা প্রতিদিন সকালে একবার, বিকালে একবার আমার নবীর জন্য রুটি নিয়ে উঠতেন আর পানি নিয়ে উঠতেন মশকে ভরে। নবীকে রুটি আর পানি দিয়ে আসতেন। নবী সেখানে ধ্যানমগ্ন ছিলেন। আমি যখন কাঁদতেছিলাম তখন আম্মাজান খাদিজার কথা বারবার মনে পড়তেছিল। আরে আমার বয়স তখন ৪০ বছর, যখন আমি উঠেছি ওখানে মাত্র ৪০ বছর বয়স। আমি তাগড়া যুবকের মতো, আমার মতো মানুষটা উঠতে এত কষ্ট পাইলাম। আর ৫৫ বছরের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে একবার বিকালে একবার, তিনি কেমন করে উঠেছেন। সেই ইসলাম আমাদের ইসলাম, ঠিক কিনা বলো? তুমি কি করেছো ইসলামের জন্যে? কয় ফোঁটা রক্ত দিয়েছো, কয় ফোঁটা চোখের পানি ছেড়েছো মাওলাকে পাওয়ার জন্যে? তুমি বান্দা, আল্লাহর মকবুল বান্দা হওয়ার জন্য কি করেছো? আম্মাজান খাদিজা বারবার উঠতেন আর নামতেন। একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে কবুল করে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না ১২ মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, আশা বললেন, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় আব্দুল্লাহর বেটা, আপনি মোহাম্মদ, এই পরিচয় আপনার আসল পরিচয় না। আল্লাহ নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এত বিশাল একটা দেহ, একটা কদম দেখা যায় আর একটা কদম খুঁজে পাওয়া যায় না। বিশাল এই মানুষের মতো বিশাল আকৃতির কে আসলো? পরিচয় দিলেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনার কাছে সুসংবাদ নিয়ে এসেছি। আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজি নামলেন, ভয়ে কম্পমান, কপালে ঘাম জমে গেছে, গালগুলো হয়ে গেছে লাল, চোখ তার বড় বড়। তিনি আস্তে করে যখন আম্মাজান খাদিজার ঘরের ভিতরে ঢুকলেন, আম্মাজান খাদিজা দেখলেন নবী ভয়ে কম্পমান, ভীত সন্ত্রস্ত। আম্মাজান খাদিজা কয়, আপনারে কেউ কিছু বলছে নাকি? আমার কাছে বলেন। উনি বড় সম্ভ্রান্ত মহিলা ছিলেন। ওনার তৎকালীন জমানায়, ফিতনা ফাসাদের জমানায়, বেহায়াপনার জমানায় আম্মাজান খাদিজার উপাধি ছিল তাহেরা, তিনি পবিত্রা। কোনো ফাইজলামির ভিতরে তিনি নাই, কেউ তারে টিটকারি মস্কারা মতো করার মতো সাহস পায় নাই। উনি ধনী মানুষ ছিলেন। এর আগে ওনার দুইজন স্বামী ছিল, দুইজন ধনী ছিলেন। ওনাদের থেকে বৈবাহিক সূত্রে সম্পদের মালিক হয়েছেন। আম্মাজানের আব্বা, আমাদের নানা, উনিও ছিলেন ধনী মানুষ। তিন জায়গা থেকে আম্মা টাকা পেয়েছেন, একদিক দিয়া ধনী, আরেক দিক দিয়া গম্ভীর এবং সম্ভ্রান্ত মহিলা। এই জন্য ওনাকে সবাই মিলে ডাকতো তাহেরা, পবিত্রা। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কয়, আপনি কি ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ্যাঁ ভয় পেয়েছি। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। কয়, কেন ভয় পেয়েছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, জোরে বলবেন না? আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কি বললেন? সাথে সাথে একটা সেকেন্ড দেরি করলেন না। জানতে চাইলেন না কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, লাস্টিং করবে কয়দিন নবী, কোন এলাকার নবী, কোনো কিছু জানতে চাইলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী শুধু বললেন, আমি নাকি নবী। আম্মাজান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি নবী? কয়, 15টা বছর আপনার সাথে সংসার করেছি। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আপনার লেনদেন, আপনার চলাফেরা, আপনার ওঠা বসা, আপনার কথা বলা, আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুম, আপনার আচার আচরণ 15 বছর কাছ থেকে দেখেছি। মক্কায় আমি অনেক মানুষ দেখেছি। খোদার কসম দিয়ে বলবো, আপনি আমার স্বামী বলে না, মন থেকে সাক্ষী দিচ্ছি, আপনার মতো সোনার মানুষ আসমানের নিচে জমিনের উপরে আমি দ্বিতীয় আর একটাও দেখি না। আয় বাচ্চা, আয়। হ্যাঁ ঠিক আছে, উনি অত্যন্ত ভালো লোক। হ্যাঁ, এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, বিচার হবে যাদের কাছ থেকে উঠবে তার। এই যে ওনার কাছ থেকে যে উঠতে পারেন, উনি যাতে জানা মেলেছে, আপনি ওই কাজ করবেন। যে উঠলো সে তো বুঝে না, সে যদি বুঝতো তাহলে উঠতো না। তা আপনারা যারা বুঝের মানুষ আছেন, তা আপনারা তারে বুঝাইয়া বসাই রাখবেন না। চিনি তো ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন দেওয়া কন্যাইয়া সামিজ দিয়ে আড়া দিয়ে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এটা যে ইচ্ছা করে শুনবে তার উপকার, যারা ফিস মরা বাসন লোক বান দিয়ে শোনাইবেন তারও উপকার। কোনো যাওয়া যাবে না, এটা কি অন্য মাহফিল নাকি? একেবারে ধৈর্য আস্তে করে বসাই দিবেন, পরে বিচার হবে মাহফিলের পরে। আমি গিয়া সামনে। হ্যাঁ আমিন কর, জোরে আর জোরে বলেন মারহাবা। চিন্তা করে দেখেছেন নবীজিরে কি কইল? আপনি অবশ্যই নবী। নবীজিরে চইলা ফিরা দেখা শুননা বুঝা জান্না একলগে ঘুমাইয়া একলগে থাইকা এরপরে কইছে আপনি নবী। কয় বছর?
কথা কেন কয় বছর? একটা মানুষ চিনতে কি 15 বছর লাগে? একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। 15 বছরে একসাথে সংসার কইরা আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। আমরাও তো সংসার করি, আমাদের ওদের স্ত্রী আছে। আজকে মাহফিল শেষে আপনি যখন বাড়িতে যাবেন আপনার স্ত্রীকে গিয়ে বলবেন নাগাইশের হুজুর বলছে কুমিল্লা যে কৃষ্ণাব আসছে, উনি যে বইলা গেল আমি নাকি আল্লাহর অলি, তুমি কি তোমার কি মত? আপনার ওয়াইফ কইব বারান্দার জানো হন, সামনে তো সরে না হন হন অলি হাতে যান বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না অলি। ঠিক কিনা কান? আপনার ওয়াইফ অলি মানে না তো, মানে না তো আপনার ওয়াইফ। আপনার ওয়াইফ আপনার অলি মানে না, কারণ বাইরের তারা আপনার যদ্দূর চিনে ঘরের তারা আপনার চাইতে বেশি চিনে। ঠিক কিনা কন? আপনার যে কি খাসিয়ত, আপনি যে গরুর লোকে না ফেরে বউ কন্যা এটা তো হেবিডিয়া না জানে। গরুর লোকে ফারে না গিয়া সেটা বউয়ের উপরে দুনিয়ার নির্যাতন চালাইতে আছে। ঠিক কিনা কম? এই কারবার আছে নাকি নাই? আপনার অলি মানে না। এই বউয়ের জন্য আপনি জোমান নামাজ সহ কাজা করছেন, আপনি সন্তান সন্ততির জন্য কত নামাজ ছেড়ে দিয়েছেন, জমিনে কাজ করছেন, ঘর উঠাইছেন, বাস ধরছেন। এই শুক্রবারে জমার আজান পড়ে গেছে, কাজের খুব চাপ, আপনি নামাজে সহ যাইতে পারেন নাই। যেই সংসারের জন্য নামাজ পড়তে পারলেন না, রোজা ভেঙে ফেললেন, অন্যায় বিচার করলেন, মানুষ টাকা বাড়ানোর জন্য সুদে টাকা লাগাই দেন, মানুষের সম্পদ লুণ্ঠন করলেন। আপনার ওয়াইফ আপনাকে অলি মানে না, আপনারে মনে করে জানোয়ার। ঠিক কিনা কম? এই যে কোটি কোটি টাকার মালিক আমাদের দেশে দেখছেন না, 17 বছর লাগাইয়া টাকা জমাইছে, লাভটা কি হয়েছে কর? এখন বউ একদিকে, জামাই এক জায়গায়, টাকা ফুটা রয়েছে আরেক জায়গায়। আর এই ঘুম নাই তো। আবার এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়া বেগম সাহেবের লগে দিয়ে যখন বয়, বেগম সাহেব ভাত দিতে আছে, পাশে দিয়ে বৈশা বাতাস করতে আছে, আনন্দের সাথে ভাত খাইতে আছে। যখন শুয়ে গেছে গামছা দিয়া নখ ডাইক্কা ঘুমাইতে আছে, মনে হয় যেন সেলু মেশিন স্টার্ট দিয়া লাইছে। কিন্তু আমার দেশের নেতা 17 বছর লাগাইয়া বৈধ বৈধ টাকা জমাইছ, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তোমরা পাচার করেছো আমার বাংলাদেশে। এই টাকা আমার খেটে খাওয়া মানুষের, রিক্সা শ্রমিক জনতা। ঠিক কিনা কও? আমার টাকা নিয়ে তোমরা মালয়েশিয়ায় বাড়ি করো, আমার টাকায় নিয়ে তোমরা কানাডায় বেগম পাড়া করো। এখন কেমন বুঝতে আসো? এখন যে টেহা এক জায়গা ফেরে রয়েছে, তে এক গুল, তার বউ এক গুল, আর যে 6 মাস 7 মাস হয়েছে বউয়ের লোকে দেখা নাই। ঠিক কিনা কম? এই যে বউ ফাটাই দিছে কানাডা, হাতে তো যাইতে পারছে না, তো বর্ডারের কাটা তারও আটকাই গেছে। হ্যাঁ, বাজারের সিফাত, কলা বুড়ার সিফাত, কলা ফাতা দিছে হত্যা রয়েছে। আমরা কালামান্ডি খেয়ে দেখছেন না? দেখে সে আমার যেই মায়া লাগছে, মনটা কইছে ফিডার দিয়া তারে কত দুধ দেই। আব্বা এত সোজা মনে করছে? এত সোজা দুনিয়া? হিসাব বড় কঠিন, হিসাব বড় কঠিন। আল্লাহর মায়, দুনিয়ার মায়, ধরে 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 না, ধরলে আল্লাহ। তামাশার তো কিচ্ছুই দেখো না, মাত্র শুরু। আমি চিন্তা করি দুনিয়া এইরকম, কিয়ামতের ময়দানে না জানি কি রকম। ঠিক কিনা কম? এমন আছে আপনারা আব্বাও ডাকতে পারে কিয়ামতের ময়দানে, আব্বা কোনো সোয়াব দিয়েন। মুসলমান, আম্মা জান আয়েশা, কথা মনে আছে? খাদিজা, কথা মনে আছে নাকি? আম্মা জান খাদিজা বললেন আপনি অবশ্যই নবী। নবীজি চিন্তা করলেন, জিজ্ঞেস করলেন তুমি কেমনে বুঝলা আমি যে নবী? ইনসান আউট, কোনো কিছু গোপন নাই। 4টা জিনিস আপনার মাঝে পেয়েছি, মক্কায় কোনো মানুষের মাঝে এই 4টা গুণ পাই নাই। কয় কি পেয়েছো? 1 নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ না। 2 নাম্বার আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 3 নাম্বার অভাবী মানুষকে কখনো খালি ফিরাই দেন না।
আমানতের খেয়ানত করেন না। আবার শুনেন, 1 নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নাম্বার আপনি আমানতের খেয়ানত করেন না। কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কোনো মানুষ এসে হাত পাতলে আপনি খালি ফিরাই দেন না। যেই মানুষটার মাঝে এই গুণ পাওয়া যায়, আমি আগেই বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন। এই জন্য আজকে যখন ঘোষণা এসেছে, আমি 1 নাম্বারে সাক্ষী হলাম আপনি অবশ্যই নবী। আবার আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। হজরত আলী তিনি ইসলাম গ্রহণ করলেন। হজরত আবু বকর সিদ্দিক নবীজির চরম পরম প্রিয় বন্ধু, উনি একদিন দেখে বলতেছেন, ইয়ার মোহাম্মদ, তখন তো আর উনি যে রসুল হয়েছে এটা তো তখনও প্রকাশ হয় নাই। বলতেছে, ও মোহাম্মদ বন্ধু আমার, অনেক দিন হয় আপনাকে দেখি না। কয়, ভাই একটু ঝামেলায় গেছে, আপনার তো খুঁজতেছি, একটু গোপন কথা আছে। আড়ালে চলে গেলেন। 2 বন্ধু মিলে কথা বলতেছেন। বলে যে, ভাই ঘটনা তো একটা ঘটছে। কয়, কি? কয়, জিবরাইল আল্লাহর এক ফেরেশতা, উনি নিজের পরিচয় দিয়া আমারে কয় আমি নাকি নবী। আল্লাহর নবীকে ছাপটে ধরলেন আবু বকর, চিৎকার করে বললেন, অবশ্যই আপনি নবী। এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। আপনি নবী হইলে আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, কাছের মানুষগুলো কিন্তু আগে সাক্ষী দিতেছে। আমি মুশতাক ফয়েজি, আমি 3-4 ঘন্টার জন্য আমি ঈশ্বর দিয়ে এসেছি, ঈশ্বরগঞ্জ এসেছি আপনাদের এই কি জানি বিষ্ণুপুরে। এই থাক এমনি রাখেন, বিষ্ণুপুরটা খালি বাবাই রাখেন। হ্যাঁ, বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে আমি এসেছি কয়েক ঘন্টার জন্য। এই কয়েক ঘন্টা অভিনয় করেও মানুষ ভালো থাকতে পারে। আমি ইচ্ছে করলো আমার দুর্ব্যবহার, আমার লেনদেনে যে খারাপ, আমি যে জমিন চাষ করতে গেলে আরেকজনের জমিনে ঢুকা যাই, টাকা হাওলাত নিতে পারলে জনমের মতো ঘুরাই, দোহানবাহি খাইয়া যে আমি আর দিতে চাই না, এটা আমি কয়েকদিন না থাকলে আপনারা বুঝবেন না, ঠিক কিনা কম? তাহলে একটা মানুষ সামান্য সময়ের জন্য ভালো থাকার অভিনয় করতে পারে, কিন্তু 15 বছর 16 বছর বন্ধু, তাদের কাছে সব কিছু প্রকাশ হয়ে যায়। আবু বকর বন্ধু, ইনি কয় আপনি অবশ্যই নবী। খাদিজা স্ত্রী, উনি কয় অবশ্যই নবী। ছোট্ট ভাই আবু কি বলে আলী, তিনি কয় অবশ্যই নবী। নবীর এই কর্মচারী, নবীর খাদেম জায়েদ, উনি কয় আপনি অবশ্যই। সুবহানাল্লাহ বলবেন না? কাছের মানুষ যারা, তারা আগে নবীরে নবী মানছে, দূরের মানুষগুলা কিন্তু আগে নবী মানে নাই। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এই গ্রামে আইসা আমি যদি জিজ্ঞেস করি এই মানুষটা কেমন, তখন তারা কি করবে জানেন? কারণ একসাথে চলে তো, কার এই মানুষের কথা কইয়েন না, ব্যবহার খুব খারাপ, তারপরে চরিত্র খুব খারাপ, লেনদেন আরও খারাপ, তারপরে গিয়া এই ধরনের সব দোষ বলা শুরু করবে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিটা? হ্যাঁ, কইয়ে এলাই। আর ভিতরে কালাপ নাই, আর আইনা নাই, কইলাই। ওই যে এক গ্রামে গেছে, ছেলের জন্য বিয়া গেছে, তো ওই গ্রামে গেছে ছেলের মাইয়ার বাড়ির খবর নেওয়ার জন্য। ওই গ্রামে আবার পুরা রাত্রিও আছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করছে, ভাই আমার ছেলের জন্য এই গ্রামের তারা বিয়ার প্রস্তাব দিছে, তারা মানুষ কেমন? কোন বাড়ি? আপনারা উত্তর বাড়ির যে এই মানুষগুলার, ওই উমুকের মাইয়া আব্দুল সালামের মাইয়া, আপনি কেমন, তারা মানুষ কেমন? তো এই বেলা চুপ করে বই, আগের যাত্রীও উনি চুপ করে বসে রয়েছে। ভাই কন্যা মানুষ কেমন? কই কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এই কারবার আছে নাকি নাই? এই কারবার আছে। আপনারাও তারা মানুষ কয় না, তারাও আপনি মানুষ কর না। কি সম্পর্ক না, খুব মধুর সম্পর্ক। হ্যাঁ, শিয়াল কুকুরের সম্পর্ক দেওয়ার চাইতে ভালো আছে, ঠিক কিনা কর? আমরা মানুষ ওই জায়গায় চলে গেছি। আপন ভাইয়ের সাথে কথা কয় না। ওই রিক্সাওয়ালা রান্না দাওয়াত খাওয়ায়, ফাঁসের দোকানদার রান্না মুরগা জব কইরা খাওয়ায়, মার খবর নাই। ওই বন্ধু দুস্থ পাচ্ছে, এক রকমের লুঙ্গি কিনে এক রকমের শার্ট বানায়, হেতারে কান্দ ধরে আনে, বিয়া দাওয়াত দিয়ে না, হ্যার মারে বউরে খাওয়ায়, নিজের মা পাশের ঘরে আছে, খবর নাই। তুমি মুসলমান আছো নি বেড়া? তুমি কি মুসলমান আছো? তোমার আবার নতুন করে মুসলমান বানান লাগবে, সুন্নতে খতনা করাইয়া। আমরা মানুষ আছি নাকি? আমরা মানুষের কাতারে আছি? মানুষ যদি হইতাম, যদি মানুষ হইতাম, ক্ষমতার মসনদ দখল করার জন্য আমার টাকায় যেই পুলিশের বেতন হয়,
আমার টাকায় যেই পুলিশের বন্দুক কেনা হয়, আমার টাকায় যেই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকায়, আমাদের টাকায়, আমার পুলিশ আমার বেতন খাইয়া, আমার টাকায় কেনা বন্দুক দিয়া, আমার টাকায় কেনা গুলি দিয়া আমার যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, এই দেশ দেশ হইতে পারে না। ঠিক কিনা কয়? আল্লাহ সবাই কনা আমি আমার এই দেশ দেশটা কি বেড়া পাগলের মেলা, সব পাগলের মেলা, যার যেমনে পারে মনে হয় লুটে পুটে খাও, মনে হয় যেন মামুর বাড়ির জমিদারি, যা যেমনে পারতে আছে খাইতে আছে। মানুষের কোনো অধিকার নাই যেই দেশে মানুষ পরিচয় দেওয়ার মতো যেই জায়গায় জায়গা নাই, যেই দেশের ভিতরে প্রকাশ্য দিবালুকে আমার যুবকরে পিটাইয়া হত্যা করে লাশগুলো ফেলে দেয় কাবার্ড ভ্যান থেকে, লোকটা তখনও জীবিত, তারপরেও তাদের টনক নড়ে না। এই দেশ দেশ হতে পারে না। এই দেশের ভিতরে শিয়াল কুকুরের জিন্দেগি। ঠিক কিনা কম? এভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা? কম করেছো তোমরা, কম করেছো। আমার ইমাম দাদা যখন কোরআনের আলোচনা করেছে মিম্বারে উঠে শুক্রবারে, আলোচনা নাকি দলের বিরুদ্ধে গেছে, বৃহস্পতিবারে ফোন দিয়ে হুজুরে কয়ে দিছে, কয় যে আপনি আর আসার দরকার নাই, আমরা নতুন ইমাম চাই আলাইছি। দাদা হুজুরে 2 দিন পরে বেতন পাবে, বউয়েরে কইছে তোমার একটা কাপড় কিনা দেবো, নিজের লুঙ্গি ছিঁড়া গেছে লুঙ্গি কিনা দেবে, বাচ্চাদেরকে হাফ প্যান্ট কিনে দেবে। তুমি বৃহস্পতিবারে ফোন দিয়া বলছো যে হুজুরের চাকরি নাই, হুজুরের প্রতিবাদ করার কোনো ভাষাও নাই, নরম মানুষ ভদ্র মানুষ। হুজুর মান্ডা নিছে, যখন নামাজ পড়তে গেছে, যখন মনে হয়েছে আগামী শুক্রবার আর যাইতে পারবো না মসজিদে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, বউয়েরে কেমনে কাপড় কিনে দেবো, লুঙ্গি কিনে দেবো কি দিয়া, বাচ্চাদেরকে আশায় আশায় দিয়া রাখছে যে এই মাসের বেতন পাইলে হাফ প্যান্ট কিনে দেবে। হুজুর আল্লাহর দরবারে হাত মারাইছে, অযথা শুধু শুধু টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী কল্লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ, ওই মাজলুম যার উপরে জুলুম করেছ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কম? আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আলেমের চোখের পানি কখনো বিফলে যায় না। আলেমের কারণ ওলামায়ে কেরাম, আলো ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামের গায়ে আঘাত করেছো তো নবীর গায়ে আঘাত করেছো, ওলামায়ের কেরামের ইজ্জতে আঘাত করেছো তো নবীর ইজ্জতে আঘাত করেছো। কথায় কথায় চাকরি নাই। হ্যাঁ, মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতেছে, হুজুরের কথা তোমার বিপক্ষে গেছে, তো তুমি বিপক্ষে, হুজুরের কথা তোমার বিপক্ষে যায়, তুমি এই জায়গায় দাঁড়াও কেন, তুমি এই কাজ করো কেন? তুমি সুদখোর হইছো বইলেই তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে যায়। চুরির হুজুর চুরির ওয়াজ করতেছে, চুরি করবেন না, চুরি মহাপাপ, তো কইতে কইতে কই আলাইছে বুট চুরও আছে, তো তুমি বুট চুরি করো কা? তুমি চুরি করবা, তোমার সুর বলা যাবে না। আরে বা মগের মূল্য পাইয়ে গেছো না, একবার চুরি করবা আবার সুর বলা যাবে না, তামাশা মনে করছো, তো তুমি চুরি করো না। তাই হুজুর সুরের ওয়াজ করলে তো তোমার গায়ে লাগবে না। হুজুর যখন কইছে সুর, তখন তেজ আরেকদিকে চায়, কারে কয় পরে দেহা আমারে কয়, তো তুমি চুরি করছো, তোমার সুর করবো না কি করবো? আচ্ছা সুরের সুর কোয়াশার আর কি কোয়ার মতো আছে বলেন? সুরেরও তো সুর বলতেই হবে। তুমি চুরি করছো এই জন্য তোমার সুর বলছে। হুজুরের ওয়াজ তোমার বিপক্ষে গেছে, তোমার ক্ষমতা আছে, তুমি ফোন দিলে পুলিশ চলে আসে, তুমি এসে হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে হুজুরকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছো। এই বাংলাদেশ তোমার, আমার, আমাদের সকলের বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই দেশে আলেম ওলামারা ভাইসে আসছে নাকি? এই দেশে আলেম ওলামার শিকড় মাটির নিচে, আর তাদের শাখা প্রশাখা চলে গেছে 7 আসমানের উপরে। বাধা দিয়েছ, জুলুম করেছ, মনে রাখবা দিন যেটা গেছে একেবারেই গেছে। আবার যদি বাসা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা কয়? আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, লড়াই হবে সমানে সমান। হ্যাঁ, তোমার বাপের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমার যেন বিএস সিএস আর এস নাম আছে, আমারও তো সিএস বিএস আর এস নাম আছে। আমি নইলে পাঞ্জাবি গাও দিছি, তুমি নইলে শার্ট গাও দিছ, আমি নইলে টুফি মাথার দিছি, নইলে তুমি টুফি ছাড়া। তো তুমি কি এটা টের পাইছ? টুফির লগে ফাগড়ি আছে, ফাগড়িটা কোমরও বান্ধা লাইলে হুজুরে কি না পারে। তোমার মতো 3-4টা রেখে হুজুরের জন্ম নেনি, 15-20টা দিয়ে তো আমরা আলিয়ে গনি, 15-20টার নিচে আমরা আলি গনি না।
বদরের প্রান্তরে দেখছো না 313 জন, হেরা ছিল 1000। কয় হাজার? তো যদি কথা কইতেন না, কথাকে মন খারাপ। হেরা কয় হাজার? আরে কথা কয় না তো। এই কাফেরের দল কয় হাজার রে? আর আমরা মুসলমান কত? 313। কাফের ধর্ম পরিহিত লোয়ার পাঞ্জাবি গাও দিয়া লেছে যেন তার গুলি করলে না ধর। সে সময় তো আর গুলি নাই, তীর মারা তরবারি চালানো, লোহার এই শার্ট এরকম কোটি পড়ছে, তারপরে হাতের ভিতরে লোহার এরকম শিরস্থান, মাথার উপরে লোহার টুপি, তারপরে গলার ভিতরে লোহার সেট, তার জন্য কোনো জায়গায় না ধরে ধর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, আরেক হাতে ডাল, তারপরে পিঠের ভিতরে তীর ধনুক, 1000 প্রশিক্ষিত সৈন্য। কয় হাজার? বা কত কেন কয় হাজার? আমরা মুসলমান কত? তাও তো বিছেরা টিছেরা। নবীজি বইয়া বইয়া যখন কানতে আছে মিম্বারের ভিতরে বৈশা বৈশা মসজিদে, তখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আবু বকরের প্রথমে নবীর জন্য মায়া বেশি, তো আবু বকর সিদ্দিক কইয়া রাসূলুল্লাহ সমস্যা কি, আপনি কান্নাকাটি করতেছেন কেন? কয় কান্নাকাটি কি আছে, খবর পাইলাম মক্কায় নাকি 1000 লোক রেডি হয়েছে, তারা নাকি মদিনায় আক্রমণ করবে। আবু বকর কি গরম না নরম? আমার কথা কেন গরম না নরম? এই নরম বেটায় ছিলেন দিয়া কইয়া রাসূলুল্লাহ আইতকন এই তান্ডির জ্বালায় আমার ব্যবসা বাণিজ্য ফালাই দিয়া, কাপড়ের ফোটলাটা হালাই দিয়া নিরাল গুফনে আপনার সাথে দেশে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি, ঝামেলায় যাই নাই। কারণ ওরা মেজরিটি, আমরা মাইনরিটি, ওরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, এই জন্য ঝামেলা করলাম না, আইসা পড়লাম। এরপরে যখন ওরা কয় যে আমরা এখানে আক্রমণ করবো, আইতকন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? আবু বকরের মতো বেড়ায় যখন এই কথা কইছে, নবীজি জিজ্ঞাসা ওমর তোমার কি মত? ওমর সিল্লান দেখো ইয়া রাসূলুল্লাহ ফিটটা দেওয়ালও আটকাই গেছে গা, কুবাকুবি যে একটা হইব, কি যে একটা কুবাকুবি যাইব, খালি আইতো কম সাইয়ার আবার নি থাইমা জায়গায় আইতো কম। হযরত ওমর ওইরকম গরম। তো নবীজি কয় তোমরা যে যুদ্ধ করবা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, হ্যাঁ গোসল করার জন্য লুঙ্গিটা বদলাইয়া একবার ভিজা লুঙ্গি ফুড়িয়া তোমরা গোসল করো, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শরীর দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া, ঠিক কিনা? খালি আসতে বলেন তো নাম লেখাও, নাম লেখাও, নাম লেখাও, কারা কারো যুদ্ধে যাবা নাম লেখাও। এখন নাম লেখাইতে লেখাইতে লেখছে 313 জন। 313 জন। আরে ঘুমাই গেছেন নাকি আপনারা? সব মরহুম লইয়া নাদি পড়লাম দেখা যায়। কয়জন? এই কি বদলাবদি করবা? আওয়াজ করুন না তুলা মোহন, আমার আওয়াজ করুন না, লুক আছে নিচে অনেক, কথা কইয়েন কত না? রফিক কত? রফিক মনে করছে আমি হুজুর আদর যত্ন করছি, না কইলেও সারবো, যখন ফইরা লইয়া ফইরা যাবো তখন তার চাইবা কি চাইতে আছে। কত রে? 313 জন। বাতাস এলে গাছ দৌড়ে গেরুই থাকে, আমরা তারার মতো দৌড় দিয়া লাই, ওই যে বারান্দাতে আস্তে আস্তে আইতে আছে, বা বাতাস দেখেই তা করো তোমরা, যুদ্ধ থাকলে জানি কই গেল হইলে তেমনি কি হইব। আমার মনে হয় ঘর ঢুকে দরজা বন্ধ করে লাগলো, মার হাবা কয় না। আল্লাহর কাছে যে চাইলে দেয়, আর কেমনে দিত? দিছেনি আল্লাহ? বুঝি না তো আমরা, চাইতেও তো জানি না আমরা। আমিন কন্যা জোরে কনা আমিন। কত কত আমরা কত? কাফেরের দল কত? আমরা তারা কি মোড়া না শিখর? হেতান কি শিহন না মোড়া? একটাতে একটা মনে হয় আতির ভিড় আতি বইয়া রয়েছে, এই কারবার। হেরা 1000, আমরা 313 জন। নবীজি বই বইয়ে কান্দে। সাহাবারা কি রাসূলুল্লাহ হইল তো, আমরা তো 313 জন রেডি হয়েছি, তো আপনি এখন কান্দেন কেন? কত কানতে আসি, তোমরা যুদ্ধ করবা কি দিয়া? আমার কাছে কিছু আছে, একবেলা খানা দিতে পারি না, চুলায় আগুন জ্বলে না, 3 দিন হয়, তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? কই রাসূলুল্লাহ নো টেনশন, চিন্তা করবেন না। মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেছেন। মদিনার সাহাবারা সাদ ইবনে রাবিয়া, এরপরে যারা মদিনার ছিল আব্দুর রহমান, তারা যারা ছিল মদিনার, তারপরে ওনারা লাভ দিয়া দাঁড়াইয়া কয়, মদিনার গোত্রপতি যারা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করব মক্কা মদিনা সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা, সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কইছে যাও সবাই যুদ্ধের অস্ত্র নিয়ে আসো, আর তোমরা সবাই রেডি হও। সবাই রেডি হইয়া বসে রয়েছে। মদিনার তারা অস্ত্র আনতে গেছে, গিয়া সেরা ঘরের ভিতরে ডাক দিছে, কই কই গেলা?
কারে কয় না, এটা তো বুঝেন ভালোই। নামও কইছি উনি বুঝ জ্বালাইছে বউ এর কয়, মাশাআল্লাহ ইঙ্গিত বুঝে ভালো। হ্যাঁ বউ তো, হ্যাঁ বউ। কইছে কই গেলা? আমি তো এখানেই আছি। কই এখানে না, ইয়া তরবারিটা আসেন। কইতেন দিয়ে দেখছি তরবারি লইয়া খেলে, ইয়া দেখে যে তরবারি 2 টুকরা হইয়া ফুটা রয়েছে, এইটারে লইছে। দাও রাখো, দাও দাও আছে শহীদ তোলে, চাইয়া দেখে দাও আছে আসার নাই। বর্ষারা বর্ষা আছে বাট নাই, বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তরবারি 2 টুকরা সব নিয়ে নবীর সামনে ফেলাইছে। নবী যুগে ডিকি অস্ত্র কত, এই অস্ত্র দিয়ে কেমনে কি তখন এটি ভাঙ্গা ভুঙ্গা ধার ধার। ওই আর রাসূলুল্লাহ টেনশন করেন না, যখন এটি বালু দিয়া ধার দিয়া লমু আহারে খুবা খুবই টের পাইবেন, তখন খালি বদর পর্যন্ত যাইতাম পারলে এসারে। সুবহানাল্লাহ কয় না ধরে জোরে কয় না সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আমরা কেউ ঘড়ির দিকে তাকাবো না, এমন আছে মাগরিবের আজানও দিয়া লইতে পারে, জোহরের আসরের খবর গীতা জি যেটা কই দে জি মারহাবা কয় না। এখন করছি কি অস্ত্র শস্ত্র নিয়ে যখন গেছে, নবীজি বলছে এগুলো কি কয় যে অস্ত্র। এখন নবীজি বলে সব লাইন ধরে দাঁড়াও, সবাই অস্ত্র দিতে আছে, কেউ রে ভাঙ্গা তরবারি, কেউ রে বার্সা, কেউ রে এত দাও দিতে কথা বলেন না। সবাই যখন অস্ত্র দিতে আছে, দিনছে 312 জন। অস্ত্র পাইছে কয়জন? কথা কয় না। লোক কত বাকি রয়েছে? কত? 1 জন বাকি রয়েছে। একজন গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। নবীকে অস্ত্র নাই, শেষ। শেষ আমি কি মানি নাকি? শেষ মানে কি? আমার নাম আছে না খাতা, আমার নাম আছে, আমার অস্ত্র দিতে হবে না? নবীজিকে ও বিরক্ত করেন, এমনি মন খারাপ। মক্কার তারা আইতে আছে 1000, আমরা মাত্র 313 জন। আর হেরা প্রশিক্ষিত, আমি সব চিনি, আমার বাপ দাদা, মামা মামি, খালা খালু, চাচা চাচি হ্যাঁ আছে, এটির আমি চিনি কেমনে কি করা, কারবার নমুনা খারাপ, এগুলার সাথে আমরা পারবো কিনা, এমনি মন খারাপ। তুমি এখন বিরক্ত কই? আসলে বিরক্ত না তো, অস্ত্র আমার অস্ত্র লাগবে তো, আমার নাম আছে তো তালিকা। নবীজিকে আমি কি কইছি তোমার নাম নাই? তো অস্ত্র নাই আমি দিব মুখের থেকে। আমি কি এটা দরকার আছে? আমার নাম প্রথম দিয়া নাই দিকে আপনি অস্ত্র দিবেন না আমারে? সবাই অস্ত্র দিচ্ছে, সবাই কুভাকুকি করবো, আমি কি রং সামু? আমিও তো কুভাকুকি করবো, তো আমার অস্ত্র ছাড়া কেমন হইব? নবীজিকে হারে নাই তো আমি দিব মুখের থেকে। আবার সাহাবা চোখের পানি ছেড়ে দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা আমার দিয়া সান্ত্বনা দিতে পারেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কিচ্ছু একটা দিলেই তো আমি মেনে যাই। আমি তো অস্ত্র ছাড়া বাড়িতে যাব না গো নবী, আমার অস্ত্র লাগবেই, কারণ যুদ্ধ করবে সবাই, আমি কি করব না? আপনি কিচ্ছু একটা দেন, আপনি যেইটা দেবেন এইটাই আমার অস্ত্র। নবীজি চতুর্দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে মরুভূমির মাঝে শুকনো একটা খেজুরের ডাল পড়ে আছে। নবী নিজে উঠে গেলেন, ওইটা খেজুরের ডাল ডাইনা দিলেন, বললেন না ওইটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কয় সবার ধারালো তরবারির চাইতে আমার অস্ত্র অনেক দামি অস্ত্র, কারণ সবাই দিয়েছেন আজমালি, আমারটা দিয়েছেন আলাদা করে, আমারটা একটা খাস অস্ত্র, সুতরাং আমারটা সবার চাইতে দামি। 313 জনকে নিয়ে আল্লাহ নবী আগাই চলে গেলেন বদরের প্রান্তরে। ওরা আসলো 1000, সাথে গায়কী আসলো, নর্তকী আসলো, সবাই মিলে রাতের বেলা তাবু গাললো। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে নবী যখন কিছু ওই বদর প্রান্তরে কিছু পানির ফোয়ারা নবী দখল দিয়ে তাবু গাললেন। একজন সাহাবা বললেন, দেখেন ইমান কারে কয়, দেখেন একজন সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ সবগুলা পানির ঝর্ণা কেন দখল দিলেন না? আপনি কিছু কিছু ঝর্ণা কেন কাফেরদের জন্য ছেড়ে দিলেন? এটাকে আল্লাহর হুকুম না আপনার চিন্তা? সাহাবা যখন জিজ্ঞেস করেছে, নবীজি বললেন এটা আমার চিন্তা। কয় যদি আপনার চিন্তা হয়, চিন্তা থেকে ফিরে আসুন, কারণ একটা পানির ঝর্ণা ওদেরকে দেওয়া হবে না, সবগুলো আমরা দখল দিয়ে ফেলবো, তাইলে আমাদের যুদ্ধের জন্য অনুকূল পরিবেশ হবে। এই চিন্তা যখন করলেন,
নবীকে যখন পরামর্শ দিলেন, আর নবীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ কয়, তোমরা নবীরে চিনো না, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবী গো, আপনি তাদেরকে মাফ করে দেবেন ভুল করলে, শুধু মাফ করলে হবে না, আপনি সাহাবাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে আবার মাফ চাইবেন। যে কোনো কাজের ব্যাপারে পরামর্শ করবেন, পরামর্শ যুক্তিযুক্ত হলে গ্রহণ করবেন। ওই যে সাহাবা ঈসা বলছে সবগুলো পানির ঝর্ণা আমাদের দখলে নিয়ে নেন। নবী দেখলেন এটার ভিতরে যুক্তি আছে, কারণ মরুভূমির মাঝে পানি হইল প্রধান অস্ত্র। যদি সবগুলো আমরা দখল দিয়ে ফেলতে পারি, কাফেরারা টিকবে না। নবী আগে আগে গিয়ে পানির ফোয়ারাগুলো সব দখল দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ কয় না? ওরা তাবু ফেললেন, আস্তে আস্তে দুম্বা খাসি ওরা আগুনে পুড়াইতেছে, নর্তকীরা নাচতেছে, দেহ প্রদর্শন করতেছে, ঘুরাইয়া ঘুরাইয়া পুরুষের সামনে তাদের লালসা সৃষ্টি করতেছে। ডাক দিয়া তারা গান গায়, ও পুরুষেরা, মক্কার পুরুষেরা, শোনো শোনো শোনো, আমাদের সৌন্দর্য, আমাদের রূপ, আমাদের যৌবন, আমাদের এই দেহ তোমাদের জন্য। যদি ওই মদিনার মুসলমানদেরকে হারাই আসতে পারো, আর যদি তোমরা হেরে যাও, আমাদের চুড়িগুলো আমরা খুলে রেখে দেব, তোমরা আসলে তোমাদেরকে পড়াই দেব, কারণ তোমরা পুরুষের যোগ্য না। যদি 1000 হইয়া 313 জনকে হারাইতে না পারো। হযরত আলী ডাক দেয়া কয়, নবী আপনি দোয়া করে দেন। আল্লাহর নবী পিঠ চাপড়ে দোয়া করে দিলেন। আলী মাঠের ভিতরে নামলেন পায়ে হেঁটে, খাপের ভিতরে তরবারি। আলী যাওয়ার পরে ওই বীর যোদ্ধা ছিল ঘোড়ার পিঠে, লাফ দিয়ে নামলেন। নেমে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি ছেলে? আমার নাম আলী। সুবহানাল্লাহ কয় না? তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। কো, তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বা আর আমি দুস্থ ছিলাম, আমরা একসাথে তরবারি চালানো শিখেছি, আমরা ঘোড়দৌড় শিখেছি। তুমি কেন এসেছো? মোহাম্মদ কেন তোমারে পাঠাইছে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি এসেছি আপনার সাথে যুদ্ধ করার জন্য। কয়, ভাতিজা তুমি বোধহয় আমার সম্পর্কে জানো না, তোমার আব্বাই জানতো মোহাম্মদে আমারে চিনে, তুমি চিনলে আসতা না, তুমি চলে যাও, তুমি আমার ভাতিজা, তোমার গায়ে আমি তরবারি চালাবো না। আলী মুচকি হেসে কয়, চাচা আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে তো আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনিও বোধহয় বুঝেন না এই ময়দানটার কি নাম। আমি যেমন বুঝি না আপনার পরিচয়, আপনি বুঝেন না এই ময়দানের পরিচয়। এই ময়দানের নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই আলাপ করার জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা? আলাপের জায়গা না। চাচা আপনি কি আলাপ শুরু করছেন? কেডায় চাচা কি আর ভাতিজা? এটা জায়গা নিয়ে হেন এখন কুবাকুবি হইব এখন কত পরে। আপনি কি আর হেন চাচা ভাতিজা, আমরা কেন আলাপ সালাপ আপনাকে আত্মীয় করতাম আছি হেন? আত্মীয়তা মনোবাই খেয়ে যাইছি। সুতরাং অস্ত্র উঠা। আবার মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তুমি চলে যাও, আমি কিচ্ছু মনে করব না, তোমার মতো ছেলের সাথে আমি হাত পাত উঠাবো না। কই অসুবিধা নাই, আপনি যখন আমার ছোট্ট ছেলে মনে করতেছেন শুরু করে দেন, কোনো সমস্যা নাই, আমি 2 টুকরা হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সে সাংঘাতিক মাইন্ড করলো। ডাক দেয়া কয়, তাইলে বাবা তোমার যখন তুই পাখা উঠছে দেখি তরবারি উঠাও। আলী মুস্কি হাসি দেয়া কয়, চাচা আপনি বোধহয় মুসলমানদেরকে সম্পর্কে জানেন না, মুসলমান কখনো আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরা ধরে 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 না, ধরলে মুসলমান। মুসলমান আগে আঘাত করে না তো চাচা, কেউ আঘাত করলে ফিরায়। আপনি তরবারি উঠান, আপনি আঘাত করেন, আমি ফিরাবো। মক্কার বীর পুরুষ, বিশ্ববিখ্যাত বীর পুরুষ, 21 বছরের সুইটটা একটা ফোলা যদি এই কথা কয়, রাগ কমতে আছে না বাড়তে আছে? রেগে গেলেন তো হেরে গেলেন। আলী এই সূত্রে আগাইতে আছে, খালি স্যার তুলতে আছে, গুতা দিয়া কথা কয়।
আমি তো আপনি উঠান তরবারি উঠান, আঘাত করেন সাহস থাকলে। তো একটা বীর পুরুষ যদি সাহস থাকলে আঘাত করে, তার সাহস কি কমে না বাড়ে? রাগে তো থরথর করে কাঁপতেছে। আবার রাগে টান দিয়া তরবারি যখন বার করেছে, তরবারিটা বের করার সাথে সাথে ওই বিকেলের সূর্যের আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, তখন এই সূর্যের একটা আলোর কারণে ওই আয়নার ভিতরে আলো পড়লে যেমন প্রতিফলন হয়, এইভাবে পুরাটা বদরের প্রান্ত একটা বিজলি চমকানোর মতো একটা আলো ছড়ে গেছে। এবার মক্কার বীর পুরুষ তরবারি উঠাইয়া লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন তরবারি মেরেছে আলীর ঘাড় বরাবর। আলী কি মোটা না শিকন? শিখন মানুষ তো লড়তে সুবিধা। যেই মাত্র কূপ দিছে, আলী আস্তে করে মাথা সরাই দিছে। মাথা সরাই দেওয়ার কারণে কিতাবে এসেছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে, একেবারে খাপটা মাটির কাছে চলে গেছে। এখন কি সাসায় সুজা না বাঁকা? আলিয়ে কয় আর ঢিল দিয়া লাভ নাই, একেবারে পুরা কায়দা যাইতে আছে। আমার আলী ওই বাঁকা সাসারে ঘাড় বরাবর একটা কূপ মারলেন, আল্লাহু আকবার বলে। ওরা পৃথিবীতে সাক্ষী হয়ে গেল। ৩১৩ জন সাহাবা তাকিয়ে রইল, ১,০০০ সৈন্য অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। আলী আল্লাহু আকবার বলে কূপ মারলেন। আর মক্কার সবচেয়ে বীর পুরুষ, যেটা তাদের মূল ফুজি ছিল, দেহ থেকে মানুষটার কল্লাটা আলাদা হয়ে গেছে। মুসলমানের আর একটা সেকেন্ড দেরি করলেন না, লাভ দিয়ে সবাই মাঠে নেমে গেলেন। আল্লাহ নবী দৌড় দিয়ে আলীরে কুলে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলা। ডান দিয়ে আলীরে কুলে নিয়ে আল্লাহ নবী আলীর কপালে চুমু খাইলেন। নবীও কান্দে, আলীও কান্দে। নবী ডাক দেয়া কয়, আলীরে কি ঘটনা ঘটাই দিলি রে আলী? করলি কি রে আলী? ইতিহাস তৈরি করে ফেললি। এবার মক্কার মুসলমান যারা ছিল, মদিনার মুসলমান যারা ছিল, যার কাছে যা আছে এই দৌড়াইয়া দৌড়াইয়া কূপ শুরু। কেউ এর ফাঁসা নাই, কেউ এর হাত নাই, কেউ এর ঠ্যাং নাই। ৭০টারে 2 টুকরা করে লাইছে, ৭০টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে। বাকিগুলো ও মাগো কইয়া দিছে দৌড় দিয়া একটাই গিয়া ফরছে ওই খেজুরের ডালের সামনে। খেজুরের ডালওয়ালার জন্য বেহতেরা বেশের মতো খেয়ে রয়েছে। হাতে অস্ত্র লইয়া কাফেরটা যাইতে সময়, অস্ত্র লইয়া যাওয়ার সময় তুমি কে? কয় মুসলমান। কয়তো এখনো দাঁড়িয়ে রয়েছি করতে হয় যে সবাই কুবাকুবি করতে আছে, রং চাইতে আছি, দেখতে আছি কুবাকুবিটা কেমন হইতে আছে। কয় তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, দেখেন না খালিয়া দেখালে। কত যাইতে সময় তোমার ওই 2টা কূপ দিয়া যায়? কত তো জান না। যখন কাফের তরবারি উঠাইছে, ও মাথা সরাই ফেলছে, ওই খুঁটের থেকে আস্তে করে নবীর দেওয়া খেজুরের ডাল বের করে চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার বলে একটা কূপ মেরেছে খেজুরের ডালা দিয়া। সাহাবা কয়, খোদার কসম আমি চক্ষু খুলে দেখি ধারালু তরবারির আঘাতে মানুষ যেমন 2 টুকরা হয়ে যায়, খেজুরের ডালের আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা তো সেই মুসলমান। অভ্যাস খারাপ হয়ে গেছে। কুত্তায় খেকন দিছে, সেদিন একবারে খালু গিয়া পানি ক্লাব দিয়া পড়ছে। যেই মুসলমানদের দেখলে বাঘ পর্যন্ত দৌড় দিয়া ফেলাইছে, যেটি আমরা ৩১৩ জন ১,০০০ মানুষ মনে করছি না বেড়া। ৭০টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছি, বাহি ৭০টারে ফিস মোড়া বান্ধিয়া হতাই লাইছে। হেই মুসলমান ছিলাম আমরা। আমরা হইছি বাঘের বাচ্চা, আর আপনার কপাল খারাপ, বাঘের গরু হইছি সব আমরা হিয়ালের সব। ঠিক কিনা কও? কপাল খারাপ। আমরা আছি আমাদের স্বার্থ নিয়া, কেউ আছে ফিরালি নিয়া কেমনে মুরিদ বাড়ান যাইব, কেউ আছে দাওয়াত নিয়া জানালা দিয়া চাইয়া থাকে দাওয়াত আইয়ে নি নামাজ পড়াইছে না জানালা চাইয়া রয়েছে, আজ বোধহয় দাওয়াত নাই রে, শৈল বোধহয় না থাকতো না, হুগাই যাইব। আপনি 2 দিনের দাওয়াত খাইতেন আসলেন, আপনি আসলেন খালি মুরিদ বাড়াইতেন, আপনি খালি আসলেন হাদিয়া লইতেন, আপনি সবসময় এমনি হাত না ফাইতারা হেকারা কহেন দিয়া দেয় কন যাইতো না, তো কেটা জানি দৈরে এমনি ঘুরাই দিছে, তারা তো আবার ঘুরা যাই গিয়া। খাচ্ছটা তো খারাপ হয়েছে আমরা, ঠিক কিনা কম? আসর থেকে নিতে নিতে দেওয়ার অভ্যাস আমরা ভুলে গেছি। অথচ নবীজি হাত পেতে কোনোদিন একটা পয়সা নিয়েছেন, একটা প্রমাণ যদি দেখাইতে পারেন, কোনোদিন ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না।
কোনোদিন ভিক্ষা করে নিছে, বরঞ্চ ভিক্ষুক আসলে কাজ ধরাই দিছে নবীজি, মেহনত করে খাইছে। ইহুদির বাদ দিয়া কাম করছে বেড়া, বালতি দিয়া পানি তুললে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে, একটা আর দুইটা খেজুরের বিনিময়ে রশি ছিঁড়ে গেছে। ইহুদি নবীর গা হাত উঠাইছে, তারপরও নবী প্রতিবাদ করে নাই। আর আমরা আইছিলাম দুনিয়া চায় স্টলে বইয়া বইয়া খায়, আড্ডা মারে, মজা মারে, ফোলা বিদেশ থাকে, হ্যাঁ টেহা ফাড়ায়, এবারে বইয়া বইয়া খায়। খাইতে 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 শৈলের রক্ত ধরে বেড়াইয়া চা বানাই দিচ্ছে। ঠিক কিনা কও? কারণ একটু কষ্ট করলে কি হয় আব্বা? সকাল বিকাল একটু পরিশ্রম করেন, একটু পেঁয়াজ লাগান, একটু রসুন লাগান, তাইলে তো ইন্ডিয়ার তারা আমাদেরকে হুমকি দিতে পারে না। ইন্ডিয়ার ওরা আমাদেরকে হুমকি দেয়, ফেস দেবে না, রসুন দেবে না, আরে মনে যেন মাগ না দেয়। ও শিববার দল কোহানের তোরা আগে টেহানে স্যার ফোরে না কাটা তোর তোলে দিয়া যা দেয়, ফেস দেস, তোর আর ফেস আর আনলাম না। আজকে আমার কথা তো শুনেন না। আজকে ময়মনসিংহের মানুষের হাতে পায়ে ধরে বলে যায়, সকালবেলা উঠে 1 ঘন্টা কাজ করবেন, আসর থেকে মাগরিব 1 ঘন্টা কাজ করবেন। একবারে যে মুরব্বী মানুষটা 1 ঘন্টা কাজ করলে শরীর খারাপ হবে না, বরঞ্চ শরীর আরও ভালো থাকবে। ঠিক কিনা কন? সাহস করলো বইয়া কি আর আলাপ? চা খাইতে মন চাইলে খাইবেন, আবার আইসা পড়বেন। একটু পেঁয়াজ লাগান, একটু রসুন লাগান, একটু কাঁচামরিচ লাগান, একটু ধনে পাতা লাগান। বাড়ির সামনে যে গর্তটা আছে এটা আরেকটু গভীর করেন, করে তেলাপিয়া মাছ ছেড়ে দেন। সুন্দর করে তেলাপিয়া মাছ যদি থাকে, বাজারে প্রতিদিন যাওয়ার দরকার কি? সরিষা করবেন, সরিষার তেল খাবেন। সোয়াবিন তেল এগুলো বিষ, এগুলো খাবেন না। নিজের সোয়াবিন নিজের সরিষা নিজে করবেন, নিজে ভাঙাবেন, নিজে সরিষার তেল খাবেন, গায়ের ভিতরে সরিষার তেল দিবেন। কেউ ধরতে লইলে যেন বুচ্চুরি এবার যে গিতেন ফাটা। গর্তের ভিতরে তেলাপিয়া ফালাই রাখবেন, খাটের নিচে চকির নিচে থাকবে পেঁয়াজ। আর আমরা ছোটবেলা দেখেছি রসুনে এই মহিলাদের চুলের মতো বেনি পাকাইয়া ওই যে ঘরের তরকের ভিতরে এটা তীরের ভিতরে রসুন ঝুলাই রাখতো, মনে আছে কথা? এইভাবে রসুন রাখবেন, পেঁয়াজ রাখবেন। বাজার হয় না, এই সমস্যা কি? গর্ত থেকে 2টা তেলাপিয়া ধরবেন, ফলাফল তো বিদেশে থাকে, আপনি আরে ভিডিও তো করো, 2টা তেলাপিয়া ধরবেন, ফয়েজ দিয়া ফইল্লা, এরপরে নিজের জমিনতে কাঁচামরিচ আনবেন, কাঁচামরিচ ফাইডা দিয়া ধনিয়া পাতা সিডও দিও। মার হাবা কয় না রে? ইচ্ছা মতো খাইবেন, ফ্রেশ খাবার। খালি ওই ইন্ডিয়াতে ফেজ এই আপনি খাইবেন, এই আশায় থাকার দরকার কি? আমরা কি নোলা নাকি? আমাদের হাত নাই পা নাই, সবাই মিলে পেঁয়াজের চাষ করবেন। আমি মুন্সিগঞ্জ বলে আসছি, ওখানে বেশি আলু হয়। আমি বলছি আলুর জমিনের পাশাপাশি একটু করে পেঁয়াজ করবা, 1 লাইন এই রসুন করবা, ধনে পাতা লাগাই দিবা, কাঁচামরিচ দিয়ে দিবা। তারপরে মহিলাদেরকে বলতেছি, এই ঈশ্বরগঞ্জের মহিলারা আগে উঠানের ভিতরে যেমন করে আপনারা সিম গাছ লাগাইতেন, লাউ গাছ লাগাইতেন, এইভাবে সিম গাছ লাউ গাছ লাগাবেন। সিম হবে, লাউ হবে, আমাদের পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, গর্তের ভিতরে তেলাপিয়া মাছ থাকবে। ইন্ডিয়ার তারা না দিলে দেখবেন তারাই তো মিছিল বা কুপাকুপি শুরু হয়েছে। তো কয় যে এই বাংলাদেশে যে ফেজ নেয় না, এই ফেজ কি রাইখা দেওয়ার জিনিস? এই পেঁয়াজ পচে যায়, কাঁঠাল পেকে গেলে হয় খাইতে হবে, নাইলে বেচতে হবে, কাঁঠাল রাইখা দেওয়ার জিনিস না। আনারস পেকে গেলে হয় খাইতে হবে, নয় বেচতে হবে। তা আমরা তো আগে টাকা দিই, তারপরে তোমরা মাল দাও। 1 বছর ইন্ডিয়ার ওরা বলছিল আমাদেরকে নাকি গরু দেবে না। আমার দেশের ছেলেরা এগুলো ফার্ম করে, যখন গরুর চাষ শুরু করে দিয়েছে, গরু জব করার পরে গরু আরো উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? গরু আরো বেশি হয়েছে। আমরা ফেস করা শুরু করেন, আমরা রসুন করা শুরু করেন। যখন দেখবেন যে আপনার পেঁয়াজ আর কিনা লাগে না, রসুন আর কিনা লাগে না, তখন দোকানদার আর পেঁয়াজ কিনতে যাবে না, আড়তে যাবে না পেঁয়াজের জন্য, আমদানি করা লাগবে না পেঁয়াজ। তখন দেখবেন ইন্ডিয়ার কি কান্না শুরু হয়, কাটা তারের বেড়ার কাছে ডাক দিব, দুলাভাই 2 গ্লাস পেঁয়াজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক কিনা কও? দাদা আগের দিন মনে করছো বাংলাদেশের মুসলমান, তোমরা ইতিহাস জানো না, বাংলাদেশের মুসলমানদেরকে কখনো দমিয়ে রাখা যায় নাই। যখনই যত বিদেশি শক্তি আসছে, অপমানিত হয়ে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা কও? তোমরা ইন্ডিয়ার তারা বাংলাদেশ দখল দিবা, আমরা তো কতবার কইছিলাম আইয়া পড়ে আইসা পড়ে, তাইলে না আমরা ইন্ডিয়া যাইতে সুবিধা হইব। ঠিক কিনা কও? বাংলাদেশ দখল দিতে আইসা আপনারা ইন্ডিয়া হারান কিনা সেই ভয়। ঠিক কিনা কও? তোমরা বাংলাদেশে আসো,
আমরাও ইন্ডিয়াতে যাই, 7 সিস্টার আমার হয়ে যাবে, আমার ভুটান আমার হয়ে যাবে, নেপাল বাংলাদেশ এক হয়ে যাবে, ঠিক কিনা বলো? তামাশা করো, বাংলাদেশের তারারে মেহমান দাওয়াত দিয়ে নিতে আসো, মেহমান যে গৃহস্থ হইব এই খবর তো নাই। এই মেহমান গৃহস্থ হবে একদিন। তোমার জমি জমা দখল দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত। এত মস্কারা মনে করো না। 18 কোটি মুসলমানের 36 কোটি আহাত যদি কাজে লেগে যায়, এই মুসলমানকে দাবিয়ে রাখা যায় না। এত সুজানা মুসলমান, এত সুজানা মুসলমান, যতই চেষ্টা করো মুসলমানদেরকে দমিয়ে রাখার জিনিস না। এগুলো মাটির নিচে দেবা, ওখান থেকে শিকড় দেবে, আকাশে উড়াই দেবা, ওখান থেকে জমিনে পড়ে যাবে। মুসলমান সাংঘাতিক জিনিস, আল্লাহ যেন কবুল করে, সবাই বড় আমিন। আমরা সেই মুসলমান হয়ে যাব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা সফল কাম তখনই যদি আমরা ঈমানদার হতে পারি। কোনো চিন্তা নাই। যতটুকুন সময় আল্লাহর কাছে চেয়েছিলাম, ঠিক পৌনে 12টায় আমি বলছিলাম 1:15 বাজে, 1.5 ঘন্টা সময় চাইছিলাম না আমরা, ঠিক সমান 1.5 ঘন্টা সময় নিয়েই আল্লাহ বৃষ্টি দিয়েছেন। আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নিয়েছেন। আবার দেখা হবে ময়দানে, কথা হবে মাহফিলে। আর